একটা বাড়িতে দুটা মায়ের লোক আছে, দুটা যা, তো একটা দুটা মায়ের লোকের দুটো মুরগি আছে, আর মুরগির কাছে মেলাটি করে ভাই বাচ্চা আছে। মা বোন ধ্যান দিয়ে কথাটা শুনবেন। একটার কাছে আছে 12-13টা, একটার আছে ওই 8-9টা এরকম বাচ্চা আছে। তো ওই বাচ্চাটির মধ্যে আছে একটা কালো বাচ্চা, আর এই বাচ্চাটির মধ্যে আছে একটা কালো বাচ্চা। তো কখন মুরগি গেল যতক্ষণ আলাদা আলাদা নিয়ে বেড়াচ্ছিল, তখন বোঝা যাচ্ছে যে হ্যাঁ এটি আমার আর এটি ওর। এবার বাচ্চা ছেড়ে দিয়েছে মুরগি, রিটার্ন বাচ্চাটি সবটি ঘোল মিলিয়ে গেছে। ওর মধ্যে একটা কালো বাচ্চা কখন বিজিতে খেয়েছে, একটা কালো বাচ্চা বেঁচেছে। তো ছোট যাটা মনে করছে আমার, আর বড় যাটা মনে করছে আমার। তো দুজন এবার ছোট যা দিচ্ছে চাল, বড় যা দেয় ভাত। মুরগির মজা হয়ে গেল, দেখতে দেখতে মুরগি খেয়ে দে এবার বড় হয়ে গেল। যখন বড়টা হয়েছে আর একদিন মুখ লাল করে মুরগিটা টাপা টাপি করছে। এদিক থেকে বড় যা দেখছে, মনে ভাবছে আমার 10 টাকা, এদিক থেকে ছোট যা ভাবছে আমার 10 টাকা। দেখতে দেখতে মুরগি এবার খোল্লার ঘরে গুড়ার বড়াই বসে পাক পাকাক বলে বেরিয়ে গেল, মানে দিয়ে দিয়েছি। এদিক থেকে ছোট যা, ওদিক থেকে বড় যা, দুই যা গিয়ে এবার হাত দিয়েছে। ডিমি একটা, মানুষ হয়ে গেল দুটা, দাবিদার হয়ে গেল দুটা। এবার কি বলে? ও বলে কিছি জরিনে, জরিনে তুই কেন হার মুরগির ডিম তুলছিস? বলছে বড় বউ তুমি তো দেখে কইছো মুরগিটা হামাল লাগছে। বলছে তুই কোন চোখে দেখে করছিস মুরগিটা হামাল লাগে? বলছে তুমি কোন চোখে দেখে কইছো? এই বাস তকরা তকরি শুরু হয়ে গেছে। ওদিক থেকে বড় যায়, দুটা বড় বড় বেটা আছে। বলছে কি হয়েছে তোকে? বলছে আরে হারকে মুরগিটা ডিম পেড়ে বলে তো ছোট মা কইছে হারকে। বলছে ও চোখে দেখে কইছে, ও দেখলে তো আর বেটাটা খাড়ো আছে, এবার তো পারবো না একে। তখন বলছে খারে মাগি খা, তোর লেগে জি করে 3 মাস থেকে বিড়ির মুখ থেকে শিয়ালের মুখ থেকে বাঁচিয়ে তুললে আর খাইতে আই তোর লেগে মানুষ করেছিল। ডিমটা পড়েছে তুই হাত করেছিলি, লে তুই ডিম খাবি না? তুই কি খাবি? কি খাবি বলে আপনারা জানেন, আমি বলবো না। যে কত ভালো জিনিস ওরা খাওয়ায়, যত নোংরা আছে সব খাইয়ে দিয়ে তোর কাছে তোকে সাদকা ছেড়ে দিন গো মাগি, তোকে সাদকা ছেড়ে দিন, সবুর করে নিন, এর বদলা আমি নিব। আচ্ছা বলেন তো এটা সবুর হবে না সাদকাই হবে? হ্যাঁ, সবুর করতে যদি সাদকা হতো, যদি প্রথমে কথাটা বলতো কি কে জানি পাখি জিনিস জানি না, আল্লাহ ভালো জানেন, আমারটাই নাই কি ওরটাই নাই, যাকগে যদি ওর হয়তো ওই খাবে, আর যদি আমার হয়তো আমি ছেড়ে দিলাম আমার বোনকে, যাক আল্লাহ এর বদলা আমাকে দিলাম, একটা সাদকা করা হলো। বলবেন তাহলে মুফতি সাহেব যাকে শুধু সাদকা দেওয়া যায় নাকি? আরে মা শুনেন, আল্লাহ পাকের নবী বলেছেন কাউকে একটা ভালো কথার আদেশ করে দেওয়া তার সাদকার সমান নেকি পাওয়া যাবে। একটা সাদকা হলো, তাহলে 1.5 কিলো ওজনের মুরগি দিলে তো একটা নেকি পাবেন না? পেতেন নাকি আপনার সাদকা করা হতো। কিন্তু আপনি কি বললেন? গালি গুলুজ করে নিয়ে লাস্টে বলছে যে সবুর করে নিলাম। এই সবুরে আল্লাহ রাজি হবেন না, এই সবুরে আল্লাহ খুশি হবেন না। আপনার সবুর আল্লাহকে রাজি করার জন্য হওয়া দরকার। 2 নম্বরে প্রথম মুসিবত থেকে সবুর করা দরকার। হাদিস শুনেন, হাদিসের রাবি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন একদিন আল্লাহ পাকের নবী রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, রাস্তার ধারে এক কবরের পাশে এক মহিলা বসে বসে কাঁদছে। আল্লাহ পাকের নবী ওই মহিলার কান্না দেখে মহিলাকে বলছেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে দেখে ভয় করো, অসবেরি সবুর করো, এভাবে কাঁদিও না। বন্ধু আমার মাথালা কিছু গলা মহিলা থাকে খুব কর্কশ ভাষার, আর ভাষা খুব একটু খাইস্তে হয়, ভালো কথা যদি বলা যায় তবে একবারে টেরা করে উত্তর দেয়। যেমন একটা স্বামী স্ত্রীতে ঝগড়া লেগেছে, দিনে রাতে বিবি সে করেলা ঝগড়া, দিনে রাতে বিবি से करेला झगड़ा, तलाक देबे और मारेला बजरा, तलाक देबे और मारेला बजरा, लगता एकर कोनो गौवा समाज नहीं खे, हाँ समाज नहीं खे, हम हूँ कैसन मुसलमान बनी लाज नहीं खे, हम हूँ कैसन निशान बनी लाज नहीं खे। কিছু গলা লোকে এমন আছে আল্লাহ রে আল্লাহ জীবনে 25 বার করে তালাক দিয়ে বসে আছে, ইয়া তো আক্ষর জাহিল, কিছু হলো না হলো, এবার কিছু হলো না তালাক দিয়ে দিল, মানে তুললে তালাক দিয়ে দিলে। আমার বন্ধুরা তালাকের রাগ চলবে না, তালাকে মজাক চলে না, জাহিলিয়াত জবাব বুদ্ধি বারবার তালাক দিয়ে থাকে। এরকম খালি মহিলার সাথে ওর ঝামেলা ঝগড়া লেগেই থাকে, স্ত্রীর সাথে খালি আর দিন রাত টেনশন হতেই থাকে। এমন টেনশন করেছে আর দিয়ে বাড়িয়ে চলে গেছে মহিলাটা, যে চকে বসে ওদিকে চলে গেছে, মাঠে বসে বাড়ি হলে চলে গেছে, যে কাঁদছে ডহারে বসে বসে। তো যে দেখছে দেখে তো মেলা তো এক বেলা পার হয়ে গেছে, তোমাকে বলছে যে এই চ বাড়ি চ। আমি যাবো না,
মহিলাটা বলছে আমি যাবো না। কি বললি তুই যাবি না? উঠলি তুই? হ্যাঁ আমি মাইর খেয়ে বললাম যাবো, আমি যাবো না। তো যা আর মারবো না, চল বাড়ি চল। আমি যাবো না, আগে নিজের মা বোনের মুখ সাটক করুক তাই আমি যাবো। দিন রাত ওরকম করে মা বোন আগে ছিঁড়ে খেছে, আর তারপরে যদি আমি কোনো কথা কইতে যাচ্ছি তো আমাকে কইছিলে মারছে, আমি যাবো না। আরে শুন না, ও যে মা মাকে কোনো কথা কইতে পারছি তোকে যে আমি 100 বার করে মানা করছি যে তুই মুখে মুখে লাগিস না, তর্ক করিস না, তুই তো বুঝ কম করে। তো তুই যে বুঝিস না, তোরও যে মুখ একবার কাঁচির মতন চলছে, তুই তো মুখ লক করে থাক। হ্যাঁ একটা মানুষকে দিন রাত ছিঁড়ে খাবে, তো আমি যে কতক্ষণ সহবো, কত যে সহবো, আমি যাবো না। যেদিকে দু চোখ যাবে সেদিকে চলে যাবো। এবার পাঞ্জর দিয়ে যদি আপনি হেঁটে আসেন তো অটোমেটিক কথা আপনাকে বুঝাবেন কিনা মহিলাটাকে, যেটা ইনসাফের কথা। আপনি ওকে বলবেন যে দেখ বাড়ি দেখ বছরে সংসার করতে যায় কথা হয়েছে, আচ্ছা যা মহিন উঠ বাড়ি যা। হ্যাঁ তুই যদি না দেস তো কেন করে সংসার চালাতে গেলে অনেক কথা হয়েছে হইবে, দেখ সবুর কর, যা বাড়ি যা। পুরুষের কথা মাইনে নেই, কোনো ক্ষেত্রে মারধর করবে এই করবে, চল যা চল যা। যদি বলেন সবাই বলবেন এটা কথা, তো উল্টে কি বলে কতগুলো মহিলা বুঝে, কতগুলো মহিলা বুঝে না। উল্টে কি বলে জানো? তুমি এখানে বলতে আসলে না তো, আগের খালে একবার বলে কি তুমি এখানে বলতে আসলে না তো, তুমি তো কি জানো যে আমার কি দশা বিতাইছে, আমি বুঝছি না, বুঝে বুঝাচ্ছি যে এখানে বলতে আসলে না তুমি, এরকম ভাষায় বলে যাই কথা। হ্যাঁ তো এই মহিলাকে যখন আল্লাহ পাকের নবী বলছেন ইত্তাকিল্লাহ ওয়াসবিরি, তুমি সবুর করো আর আল্লাহকে দেখে ডরাও, সবুর করে নাও, এইভাবে কাঁদিও না। মহিলা আল্লাহ রাসূলকে চিনছিল না, কি জবাব দিছে জানেন? रवा एजा से जाइए अपन काम देखी, रवा के का पता बाके हमार ऊपर कितना बड़ मुसीबत आइल बाटे। আপনি এখান থেকে যান, নিজের কাজ দেখেন, আপনি কি জানেন আমার উপরে কত বড় বিপদ এসেছে। আকাশ আমাদের গাইলেন কে একে সমঝা বলবে কারবা। হুজুর বুঝে গেলেন যে এখনই মাইন্ডের ব্যাগ খারাপ আছে, একে বোঝাটা খুব মুশকিল ব্যাপার। আল্লাহ রাসূল চলে গেলেন। পরবর্তীতে সংক্ষিপ্ত সারছি, সময় কম আছে। পরবর্তীতে যখন এই মহিলা জানতে পারলো যেটা আল্লাহ রাসূল ছিলেন, এবার মহিলা ভয় পেয়ে গেল, আল্লাহ কি করলাম, আল্লাহ রাসূলকে এরকম ভাবে কথা বলে দিলাম, এটা কত বড় ভুল করে দিলাম। একবারে আল্লাহ রাসূলের কাছে মহিলা চলে গেছে। যাওয়ার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি বড় ভুল করে দিয়েছি, আপনাকে আমি চিনিনি। আল্লাহ রাসূল আমার দ্বারাই মারাত্মক ভুল হয়ে গেছে, আমি আপনাকে কর্কশ ভাষায় কথা বলে দিয়েছি। আল্লাহ রাসূল আমার এইভাবে বলাটা ঠিক হয়নি, আপনি আমাকে ক্ষমা দিয়ে দেন, আপনি আমাকে মাফ করে দেন। আর থেকে আমি বলছি আর এইভাবে আমি কান্না করব না, আমি সবুর করে নিলাম। আমার মায়েরা আমার রাসূলের জবাব শুনেন, আমার রাসূল মহিলাকে কি উত্তর দিয়েছেন? মহিলা শোনো, ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা, মহিলারে প্রথম মুসিবত থেকে সবুর করতে হবে। যখন কোনো বিপদ আসবে তোমার কাছে তখন থেকে তোমাকে সবুর করতে হবে। আমার মায়েরা যখনই কোনো বিপদ আসবে ওই সময় থেকে আপনাকে সবুর করে আল্লাহর উপরে ভরসা করে নিতে হবে, আর আল্লাহর উপরে এই কথা দোয়া করতে হবে, আল্লাহ গো তুমি আমাকে মুসিবত দিয়েছো, আমি তোমার কাছে তো ফিরে যাব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমাদের তুমি তোমার চাচা ছাড়া আল্লাহ কিছু হতে পারে না, তুমি দিয়েছো বলে হয়েছে। আল্লাহ অসুখ তুমি দিয়েছো, সারা বার মালিক তুমি। আল্লাহ তুমি এই অসুখ থেকে আমাকে দূর করো। আল্লাহ আল্লাহ এই কষ্টের বিনিময় আল্লাহ তুমি আমাকে ভালো বদলা প্রদান করিও। আমার বন্ধুরা, আমার মা খালারা, এইভাবে যদি আপনি প্রথম থেকে সবর করেন তাহলে আপনার সবরটা কার্যকারী হবে, আপনার সবরটা আল্লাহকে রাজি করার জন্য হবে। 3 নম্বর শর্ত হলো আপনার সব জবানে, আপনার মুখে কোনো অবজেকশন চলবে না, আপনার জবানে কোনো হারফে শিকায়াত আসা চাই না। কেন এরকম হলো, এই কেন কথাটা সবর করতে গেলে চলবে না, যে কেন এরকম হলো, আমি জওয়ান মানুষ আমাকে লাকুয়া কেন হলো, আমি জওয়ান ভালো মানুষ, আমি সাদকাত যাকাত দেনেওয়ালা মানুষ, আমার ফসল কেন পড়লো, কেন চলবে না। এই ফসল পড়াটা ওইটাই তো হলো আল্লাহর আজমত।
আজমাইশ, ওটাই তো হলো আল্লাহর পরীক্ষা। আমার আল্লাহ আপনাকে বিভিন্ন রকমের আজমাবেন। আল্লাহ বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি। আল্লাহ আমি তোমার মালকে ঘটিয়ে তোমাকে পরীক্ষা করব। আল্লাহ রে আল্লাহ, আপনি দেখবেন অনেক সময়তে একটা গরিব মানুষ কত কষ্ট করে, কত দুঃখ করে রোজগার করে, আর করতে করতে একটা গরু কিনেছে আর 10 কিলো দুধ দিচ্ছে। হঠাৎ করে আল্লাহকে যদি কোটে পরীক্ষা করবে, হ্যাঁ, এবার গরুটা মরে গেল। ওই সব আল্লাহকে গরুটাকে মেরে দিয়েছে, তখন কি বলছে? অনেক সময় মাথা হবে, আমার ভালো খাওয়া দেখতে পারে না, তার জিনিসটা ওরকম সাকসানা জিনিসটা এরকম কি যে করলে এদের জিনিসটা নষ্ট হয়ে গেল। আল্লাহু আকবার। মা কেউ কাউরে জিনিস মারতে পারবে? পারবে না। শুনেন, আপনাকে বলছি আমার মা খালা, আল্লাহ পাকের নবী আব্দুল্লাহ বিন আব্বাসকে বলেছিলেন ওয়ালাম আন্নাল উম্মাতা লাম ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু লাক। ও আমার মায়েরা শুনুন, আল্লাহ পাকের নবী বললেন জেনে নাও, সারা পৃথিবীর মানুষ যদি একজোট হয়ে যায়, একাই না পেরে 10টা লোক নিয়ে না পারে, যদি সবাই মিলে একত্রিত হয়ে কাউকে চাই যে আমি একে লাভ দিব, বড় করে দেব, একে উচ্চ সম্মানে পাঠিয়ে দেব, এরকম কবলা উপকার করব, পারবে না, পারবে না। অতটুকুন উপকার তার হবে, অতটাই ফায়দা তার হবে যতখানি আল্লাহ তার ভাগ্যে লিখে রেখেছে। ওয়াইনি জাতামাউ আলা আইয়াদুরুকা বিশাইইন লাম ইয়াদুরুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাল্লাহু আলাইক। আল্লাহ পাকের নবী বলছেন শোনো, সারা পৃথিবীর মানুষ যদি একজোট হয়ে যায়, একাই না পারে, 10টা লোককে না দিয়ে পারে, সারা মানুষ যদি এক হয়ে কাউরির ক্ষতি করতে চায়, পারবে না, পারবে না, মোটে ক্ষতি করতে পারবে না। অতটুকুন ক্ষতি করতে পারবে যতটা তোমার ভাগ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন। জননী খালবা কিসমত মা, জননী খালবা কিসমত মা, উহে হোকে জননী খালবা কিসমত মা, উহে হোকে वाला बा। ऐसन वैसन सोचला से, ऐसन वैसन सोचला।